সকালে উঠে মা আগের রুটির জন্য আটাটা ডো করে নিল। আজকে সকালবেলা রুটি দিয়ে নাস্তা করা হবে, সেজন্য তো ডো করা হয়ে গেলে রুটিগুলো বানিয়ে নিই এবং রুটি দিয়ে ঝোল দিয়ে সেমাই দিয়ে খাওয়া করে। কয়েকদিন একভাবে মাংস খাইতে আর একদমই ভালো লাগছে না, তাই ভাবলাম আজকে বাড়ির সবজি দিয়ে একটা নিরামিষ রান্না করা যাক। তাই তো আমার বোন সকালবেলা উঠে সবজি উঠাইতে চলে গেল। বড় একটা জাংলা ছিল, সেখানে অনেকগুলা লাউ ধরেছিল। এরকম কিন্তু আরো অনেক লাউ ধরেছিল, যেগুলো আগে খাওয়া হয়েছে এবং বিক্রি করা হয়েছে। আর এখনো এই বড় বড় কয়েকটা আছে, তার পাশাপাশি কিন্তু অনেক ছোট ছোট লাউ ধরে আছে। আমার মায়ের কিন্তু বেশিরভাগ সবজি কেনাই লাগে না, যেগুলা বাড়িতে লাগাই সেগুলা থেকেই খাওয়া হয়ে যায়। এই লাউগুলা খেয়ে তার পাশাপাশি অনেকগুলা কিন্তু বিক্রিও করা হয়। প্রতিবারের থেকে এবারে লাউগুলা কিন্তু অনেক ধরেছে, যেহেতু এটা ইস্পাহানির সুলতান জাতের লাউ লাগিয়েছে, আর এই জাতের লাউ কিন্তু অনেক ধরে। তো যাই হোক, লাউয়ের পাশাপাশি কিন্তু আমার মা আরো অনেক কিছুই লাগিয়েছে। এখানে টমেটো ছিল, ডাটা ছিল, বেগুন ছিল। ডাটা, টমেটো, বেগুন এগুলা উঠিয়ে আজকে একটা সবজি রান্না করা হবে। তার পাশাপাশি কিন্তু আমার মায়ের আরো অনেক পেঁপে গাছ আছে, সেগুলাতে কাঁচা পেঁপেও ধরে আছে। পেঁপে গাছের ভিডিওটা করতে ভুলে গিয়েছি। যাই হোক, এখানে ডাটাগুলা উঠিয়ে নেওয়া হলো। এরপরে কয়েকটা টমেটো উঠিয়ে নিল। টমেটোতে বেশিরভাগই পচন ধরেছে, আসলে অতটা সার বিষ দেওয়া হয় না, যার কারণে অনেক কিছু নষ্ট হয়ে যায় সবজি। যেগুলা বড় বড় এবং ভালো ছিল সেই টমেটোগুলো বেছে বেছে উঠিয়ে নিল। আর এরকম কয়েক রকমের সবজি মিশিয়ে একটা নিরামিষ রান্না করলে কিন্তু সেই নিরামিষটা খেতে অনেক মজা লাগে, আমাদের কাছে ভীষণই ভালো লাগে। এই তো এর মধ্যে কিন্তু আরো পটলও দিয়েছিল, মিষ্টি কুমড়া দিয়েছিল, আর গাছের কাঁচা পেঁপে ছিল, সেই পেঁপেও দেওয়া হয়েছিল। আর সকালবেলায় আমি কয়েকটা এরকম তুতফল কুড়িয়ে রেখেছিলাম, এগুলা একদম পেকে টসটসে লাল হয়ে গিয়েছিল। আসলে পরে পেয়েছি জন্য এগুলো আর খাই নাই, ছাগলকে খাইয়ে দিয়েছি। আর গাছ অনেক বড়, যার জন্য গাছে উঠে পারাও যায় না, তো যেগুলো পড়ে থাকে সেগুলা উঠা এভাবে ছাগলকে খাওয়াই দিই। ছাগল কিন্তু এগুলা খাইতে ভীষণ পছন্দ করে। আর এদিকে সবজি নিরামিষ রান্না করার পাশাপাশি পটল ভাজা করা হয়েছিল আর ডিম ভুনা করা হয়েছিল। এই তো ছিল আজকের রান্না বান্না।